আচ্ছা, তারপর ই বুকের পরে আসতেছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার কন্টেন্টটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, অর্থাৎ আম, সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো সাধারণত শর্ট হয়। কি হয়, মানুষ আহ, এই ব্যস্ততার যুগে লং কন্টেন্ট পড়তে চায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার লং কন্টেন্টের প্রয়োজন হয়। তোমার সমস্যাটা অনেক ক্রিটিক্যাল। সাপোজ কি, তোমার সমস্যাটা কি অনেক ক্রিটিক্যাল, অর্থাৎ তুমি একটা ড্রাইভার সেট আপ দিবা একটা ল্যাপটপে, যেটা সেট আপ প্রসিডিউরটা অনেক লং। তো ওইখানে যদি কন্টেন্ট শর্ট করো তাহলে ইউজাররা ওই গাইডটা দেখে ওইটা সেট আপ করতে পারবে না। তো কিছু কিছু ক্ষেত্রে লং কন্টেন্টের প্রয়োজন হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যেখানে লং কন্টেন্টের প্রয়োজন সেখানে লং দিতে হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো সাধারণত কি হয়, শর্ট হয়। হ্যাঁ, আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কি কি পোস্ট করা হয়? সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ইমেজ পোস্ট করা হয়। কি, এই যে এই ধরনের ইমেজ পোস্ট করা হয়, আবার এই ধরনের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওগুলো শর্ট ভিডিও, এই যে 4 মিনিটের একটা ভিডিও। হ্যাঁ, আবার এই ধরনের ডিজাইন করা ইমেজ পোস্ট করা হয়। ক্লিয়ার? আবার এই ধরনের শর্ট আর্টিকেল পোস্ট করা হয়, কন্টেন্ট এবং ট্যাগ ইউজ করা হয়, হ্যাশট্যাগ ইউজ করা হয়। হ্যাশট্যাগটা আমরা অলওয়েজ ইউজ করব। হ্যাঁ, আবার এই ধরনের ইমেজ ইউজ করা হয় বা ইনফোগ্রাফিক ইউজ করা হয়। হ্যাঁ, আবার সোশ্যাল মিডিয়াতে আবার দেখতেছি ভিডিও পোস্ট করা আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হ্যাশট্যাগে আমরা কিওয়ার্ড ব্যবহার করব। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন হেলথ টিপস এই সম্পর্কে কোনো কন্টেন্ট পোস্ট করব, তাহলে ওই রিলেটেড হ্যাশট্যাগ আমার দিতে হবে। হেলথ টিপস, হেলথ গাইড, বেস্ট হেলথ টিপস। তারপরে কি দেখা যাচ্ছে যে হেলদি ইটিং হ্যাবিট বা সাউন্ড ইটিং হ্যাবিট। হ্যাঁ, বা ওর মধ্যে যে যে পয়েন্টগুলো আছে, হ্যাঁ, স্লিপিং টাইম, মানে যে যে পয়েন্টগুলো ওখানে থাকবে, সেই পয়েন্টগুলো তোমার কি করতে হবে, তুমি হ্যাশট্যাগ আকারে দিতে পারবো। মানুষ যদি সার্চ করে, না আমার এই পয়েন্ট, হ্যাশট্যাগ মানে মানুষ বা ইউজার যখন সার্চ করবে তখন ওই হ্যাশট্যাগের সঙ্গে এই সার্চ কোয়ারিটা ম্যাচ করবে। ম্যাচ করে তোমার ওই পোস্টটা শো করবে। তোমার ওই পোস্ট কি করবে, শো করবে। হ্যাঁ, শো করে যদি দেখে ওই পয়েন্টটা নাই, মানে এক্স্যাক্টলি যে যে পয়েন্টগুলো আছে, যে জিনিসটা তুমি ফোকাস করছো, যে জিনিসটা সম্পর্কে কন্টেন্ট লিখছো, সেই রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। ইলেভেন, তুমি একটা এসিওর পোস্টে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর হ্যাশট্যাগ দাও, হ্যাঁ, তোমার চ্যাট জিপিটি থেকে হ্যাশট্যাগ জেনারেট করা যায়। যেমন রাইট 10 হ্যাশট্যাগস ফর হেলথ টিপস। নেট আজকে স্লো। নেট এত স্লো। ড্রিম আইটি নাই? না না, বৃষ্টির জন্য না। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট গুলো আবার আলাদা টাইপের হয়, এসিওর কন্টেন্ট হয় আলাদা। হ্যাঁ, তো আমরা যখন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট করব, তখন আমাদের ইউজারের কথা চিন্তা করতে হবে। কিসের কথা চিন্তা করতে হবে, ইউজারের কথা চিন্তা করতে হবে। এই যে তুমি এই চ্যাট জিপিটিটা
খুব জটিল একটা বিষয়, মোটামুটি খুব ইফিশিয়েন্ট একটা টুল, যেটা থেকে মোটামুটি কন্টেন্টের তুমি সব কিছুই পাবা। ইমেজ পাবা না, ভিডিও পাবা না, এটা ছাড়া রিটেন তুমি সব কিছুই পাবা মোটামুটি। হ্যাঁ, তো এই দেখো এই যে হ্যাশট্যাগ দিয়ে দিল, ক্লিয়ার। আবার রাইট, এই দেখো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কিভাবে লিখবো। এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অন কিসের উপরে, হেলথ টিপস অ্যাবাউট, সাপোজ আমি 100 ওয়ার্ডের লিখবো বা 50 ওয়ার্ড, কত ওয়ার্ড, 50 ওয়ার্ডেরই ও লিখবে। তাহলে তোমার এই ডিজিটাল মার্কেটিংটা খুব ইজি করছে। কি করছে, এই দেখো, হ্যাঁ এইটাই সোশ্যাল মিডিয়া পোস্টে ইউজ করা যাবে, ঠিক আছে কি। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো হবে আলাদা, তুমি ইনগেজিং কোনো ভিডিও দিতে পারবা, যেটাতে ভিজিটররা ফান হিসেবে ওই ভিডিওটাকে নেবে, বা ভিজিটররা আসলে ওই ভিডিওটাকে কি এনজয় করবে। বা তুমি দেখা যাচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ার ভিজিটর আছে, বা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়ার কি আছে, ফলোয়ার আছে, তো ওই এরিয়ার ফলোয়াররা কেমন ধরনের কন্টেন্ট লাইক করে এটা সম্পর্কে তোমার জানতে হবে। এখন তোমার যদি আফ্রিকান ফলোয়ার থাকে, তাহলে ও দেখা যাচ্ছে যে ওই টাইপের কন্টেন্ট তোমার পোস্ট করতে হবে, ঠিক আছে। আবার যদি আমেরিকান ফলোয়ার থাকে, তাহলে কন্টেন্ট পোস্ট করার টাইপটা আবার কি হবে, আলাদা হবে। হ্যাঁ, অর্থাৎ আমেরিকানরা ওদের যে পোস্টের টাইপ, হ্যাঁ, বা ওদের যে ভাষাগত যে স্ট্যান্ডার্ড, এটা অনেক হাই মানের হওয়া লাগবে। কি হওয়া লাগবে, অনেক হাই মানের। হ্যাঁ, আর দেখা যাচ্ছে আফ্রিকান যেটা, ওদের ইংলিশ মানটা, লেখার মানটা হবে অনেক ইজি মানের। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যত ইজিতে লেখা যায়, যত ইজিতে কি লেখা যায়, দেখা যাচ্ছে ডিপে যাব তখন ওরা ওটা বুঝবে না। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে অল্প শিক্ষিত আর বেশি শিক্ষিত, হ্যাঁ, অনেক কিছু চিন্তা ভাবনা করে তোমার পোস্ট করতে হয়। আবার অনেক গ্রুপ আছে যেটার ফলোয়ার শুধু ছাত্রছাত্রীরা, তাহলে ছাত্রছাত্রীর কাছে যদি তুমি অনেক একবারে পিএইচডি ডিগ্রির মতো একটা কন্টেন্ট পোস্ট করো, ওরা বুঝবে? হ্যাঁ, ওদেরকে খুব সহজ, মানে ওদের ব্রেন মেধা অনুযায়ী ওই টাইপের কন্টেন্ট পোস্ট করতে হবে। তারপর তোমার একটা গ্রুপ আছে, ফেসবুকের পেজ আছে, যেখানে শুধু অ্যাডাল্টরা আছে, কি আছে, অ্যাডাল্ট, তাহলে ওই ধরনের কন্টেন্ট পোস্ট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমি হরে মরে, হ্যাঁ, হযবরল কাজ করলে হবে না। ডিজিটাল মার্কেটিং করতে গেলে তোমাকে চিন্তাশীল হওয়া লাগবে, চিন্তা করতে হবে, কি করতে হবে, ফ্রিল্যান্সিং এর যে কাজটাই করো তোমাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, বা প্রয়োজনে তুমি ফুল কয়েক ঘন্টা চিন্তা করবা, ঠিক আছে। কারণ ইরিলেভেন্ট জায়গায় মার্কেটিং করে লাভ নাই, বা দেখা যাচ্ছে যেটা ইফিশিয়েন্ট নয় এরকম কোনো কিছু করে লাভ নাই। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও, ইনফোগ্রাফিক, ইমেজ, তারপরে ডিসক্রিপশন, শর্ট আর্টিকেল সবই পোস্ট করা হয়। এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট, মানে এটাও একটা টাইপ। আচ্ছা, তারপরে হোয়াইট পেপারটা কি, হোয়াইট পেপার অর্থাৎ আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা রিসার্চ করা হয়েছে কোম্পানির প্রোডাক্ট, তাহলে দেখা যাচ্ছে রিসার্চ করা হয়েছে বা ফিডব্যাক আছে আমার, কি আছে, তাহলে আমার একটা পেপার থাকবে যেখানে ওই রিসার্চের রেজাল্টটা আমার শো করানো থাকবে, অথবা যে আমার ক্লায়েন্টের ফিডব্যাক, হ্যাঁ, বা কেস স্টাডি, ওই জিনিসগুলো শো করানো থাকবে, ঠিক আছে কি। আচ্ছা, অথবা একটা ওনার কোনো প্রোডাক্ট এক্সপ্লোর করছে বা প্রডিউস করছে, তাহলে ওনার ওই প্রোডাক্ট সম্পর্কে বিশেষ যদি কোনো ইনফরমেশন দেয়, তাহলে ওইটাও হোয়াইট পেপারে দেওয়া হয়। তাহলে এই হোয়াইট পেপার একটা সিম্পলি কন্টেন্ট টাইপ, তুমি একটা ইমেজ তৈরি করলা, হোয়াইট ইমেজ, যেখানে ওই ডেটাগুলো দেওয়া হয়, যেখানে ওই ডেটাগুলো কি দেওয়া হয়। হ্যাঁ, এখন সাদা কালো জিনিসের গুরুত্বটা কিন্তু বেশি, দেখবা বড় বড় দেখা যাচ্ছে, হ্যাঁ, কোর্ট কাছারি, হ্যাঁ, সরকারি যে ফাংশন, ওখানে কি কালার প্রিন্ট ইউজ করে, হ্যাঁ, সবই সাদা কালো। তো এই ধরনের সাদা কালোর একটা অথরিটি আছে, কি আছে, একটা ক্রেডিবিলিটি আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে হোয়াইট পেপার। হ্যাঁ, হোয়াইট পেপারে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু লেখা হয়। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে তোমার একটা অ্যানালাইসিস, হ্যাঁ, সেই অ্যানালাইসিসের রিপোর্ট
ওখানে পয়েন্ট বাই পয়েন্ট শো করানো আছে, মানে তার মানে ওখানে কোম্পানির মালিকেরও অথরিটি আছে, সিগনেচার আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা হোয়াইট পেপার। আচ্ছা, এখন এই হোয়াইট পেপারটাও একটা কন্টেন্ট, সিম্পলি ইমেজ। এখানে বিভিন্ন হোয়াইট পেপার সাবমিশন সাইট আছে যেখানে গিয়ে আমরা এটা করতে পারবো। কোনো ক্লায়েন্ট যদি বলে এরকম আমার হোয়াইট পেপার আছে, তুমি হোয়াইট পেপার দিয়ে কিছু ব্যাকলিং করে দাও, তখন যদি না বোঝো তাহলে কি, হ্যাঁ, যদি আচমকা আটকে যাও, হ্যাঁ, যদি বলো যে আমি তো বুঝতেছি না হোয়াইট পেপার কি, বেশিরভাগ ক্লায়েন্টই সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট ইন করবে। আর যেগুলো একবার অতিমাত্রার ভালো ক্লায়েন্ট, তারা বলবে ঠিক আছে তুমি 2-3 ঘন্টা দেখো, যদি বোঝো যে হোয়াইট পেপার কি তাহলে যোগাযোগ করিও। ঠিক আছে। আচ্ছা, গাইডটা কি? গাইড হচ্ছে একটা নির্দেশিকা, এটাও একটা কন্টেন্ট টাইপ। সাপোজ এই যে এই প্রোডাক্টটা ওয়ালটনের একটা মনিটর, এটার কিন্তু একটা ইউজার গাইড আছে। কি আছে? ইউজার গাইড আছে, হ্যাঁ। তো গাইডটা একটা কন্টেন্ট টাইপ। যে কোনো প্রোডাক্ট যখন আবিষ্কার হয় তাহলে এটার একটা ইউজার গাইড দেওয়া হয় বা বিভিন্ন গাইড দেওয়া হয়, হ্যাঁ। তাহলে এটাকে বলা হচ্ছে গাইড। এটাকে কি বলা হচ্ছে? গাইড। এই গাইডটাও দেখা যাচ্ছে যে সাবমিট করা হয়। ঠিক আছে কি, মানে একটা একটা টপিক সম্পর্কে একটা ডিপ ইনফরমেশন। ঠিক আছে কি। আচ্ছা, তাহলে গাইড আবার ইনফরমেটিভ যে আর্টিকেল গুলো আছে এটাও একটা গাইড। ইনফরমেটিভ যে আর্টিকেল গুলো এটাও কি, এটাও একটা গাইড, হ্যাঁ। তো আমার কোম্পানিতে আমি ইনফরমেটিভ বা গাইড বেসড আর্টিকেল পোস্ট করতে পারি, বা দেখা যাচ্ছে আমি যদি ব্যাকলিং করি, আমি ইনফরমেটিভ আর্টিকেল পোস্ট করেও ব্যাকলিং করতে পারি, হ্যাঁ। এটাকেই বলা হচ্ছে গাইড। আচ্ছা, তারপরে চেক লিস্টটা কি? এখানে দেখো চেক লিস্টটা আমার দেখায় চেক লিস্ট কন্টেন্ট, মানে অনেকগুলো পয়েন্ট থাকবে, চেক লিস্ট থাকবে এরকম, হ্যাঁ। পয়েন্ট অনেকগুলো থাকবে। এখানে কি 4টা পয়েন্ট আছে, তাই না? সেগুলো আবার কি রেডিও বাটন আকারে দেওয়া আছে। কি বাটন আকারে দেওয়া আছে? রেডিও বাটন আকারে দেওয়া আছে। এটা হচ্ছে চেক লিস্ট। চেক লিস্টটা সাধারণত রেডিও বাটন আকারে দেওয়া থাকে, মানে সিলেক্ট করার মতো এরকম করে করা থাকে, হ্যাঁ। যেমন এই যে এখানে ফাইন্ডেবল, এই জিনিসগুলো ফাইন্ডেবল। রিডেবল মানে এই পয়েন্টগুলো রিডেবল। আন্ডারস্ট্যান্ডেবল মানে এই পয়েন্টগুলো কি আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ। অর্থাৎ এই ফাইন্ডেবলের জন্য তোমার চেক লিস্ট কয়টা আছে? 1 2 3 4, 4টা, হ্যাঁ। সাধারণত এই যে এটাকে বলা হচ্ছে চেক, এটাকে বলা হচ্ছে কি, এই যে চেক আইকন, এই যে ছোট যে রেক্ট্যাঙ্গেলটা 4 কোণা দেখতেছো, এটাকে কি বলা হচ্ছে? চেক আইকন, হ্যাঁ। এটা HTML ও এই চেক মার্কটা করা যায়। ঠিক আছে কি, চেক বক্স। আচ্ছা, তাহলে এই দেখা যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টের বিপরীতে কিছু সাব পয়েন্ট থাকবে, সেগুলো চেক বক্স আকারে থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি, চেক লিস্ট। আচ্ছা, এইরকম চেক লিস্ট তোমরা ইমেজ আকারে বা সিম্পলি PDF আকারে তৈরি করে রিলেভেন্ট সাইটে সাবমিট করতে পারবা। চেক লিস্ট সাবমিশন সাইটে কি সাবমিট করতে পারবা। আচ্ছা, তাহলে মোটামুটি কন্টেন্ট মার্কেটিং এটা লাগবে না। পডকাস্টটা কি? পডকাস্ট হচ্ছে একটা অডিও। পডকাস্ট কি? একটা অডিও, হ্যাঁ। বিভিন্ন অডিও সাবমিশন সাইট আছে যেখানে দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানি বা প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট সম্পর্কে অডিও সাবমিট করা হইতো। এটা আসলে একটা ওল্ড কোনো স্ট্র্যাটেজি, মানে রেডিওর জামানায় বা দেখা যাচ্ছে যে সময় মানুষ মানে আগের যুগের মানুষরা এটা বেশি ইউজ করতো। কিন্তু তারপরেও এখনো কিছু সাইট আছে যেখানে মানুষ অডিও শোনে। যে সাইটগুলোতে পাশ্চাত্যের অনেক লোকজন আছে, অডিও বেসড সাইটে বা পডকাস্ট সাইটে গিয়ে অডিও কি শোনে, হ্যাঁ। বা দেখা যাচ্ছে যে অনেক সময় ভিডিওর প্রয়োজন হয় না, সিম্পলি একটা পডকাস্টের কি প্রয়োজন হয়, হ্যাঁ। কেউ চাচ্ছে যে আমি আমার ভিডিও দিব না, কিন্তু আমার ভয়েসটা দিব, সেই ক্ষেত্রে পডকাস্ট বা অডিও করতে হয়, হ্যাঁ। তো এই অডিও সাবমিশনের অনেক সাইট আছে, এই অডিও সাবমিট করেও ব্যাকলিং করা যায়। তো
এই জন্য আমাদের অডিও ক্রিয়েট করা লাগতে পারে। আমি করছি, আমি বেশ কিছু ক্লায়েন্টের জন্য এরকম পডকাস্ট বা অডিও ক্রিয়েট করে ব্যাকলিংক করছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব বাকিগুলো। এখন কারো